শনিবার কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য নেতৃত্ব এবং লোকসভার জয়ী প্রার্থীরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এবার তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। জয় পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো তারকা প্রার্থীরাও। জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক, তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিকও। ফলে দলের বিধায়কদের ফেলে যাওয়া আসনগুলিতে বিধানসভার পুনর্নির্বাচনের দলের রণনীতি কি হবে তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলনেত্রীর বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ বলেন, কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ খুব শীঘ্রই শেষ হবে। এদিনের বৈঠকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী। সেই সঙ্গে যাদবপুরের মানুষের সম্মান অক্ষুণ্ণ রাখার কথা জানিয়েছেন। বলবো যে যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে মহিলারা এগোবেন, সেটাই স্বাভাবিক। দিদি সুযোগ দিয়েছেন, অভিষেক সুযোগ দিয়েছেন, আগামী দিনে তাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের মর্যাদাও যেন অক্ষুণ্ণ থাকে। বিজেপি নারী শক্তির কথা বলে, সেখানে তৃণমূলের এত নারী শক্তি। বিজেপির কথা বলো না, বিজেপির সরকার আর কয়েক মাসের মধ্যে, আমি সমর্থন দিন 15, কিন্তু আর কয়েকদিনের মধ্যে বিজেপি সরকার হয়ে। এদিন দলনেত্রীর বাড়িতে বৈঠকের শেষে কালীঘাট থেকে বেরিয়ে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, জয়ী পরাজিত সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী। সেই সঙ্গে এদিন দেবাংশু বলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর দলের মধ্যে যেভাবে কোণঠাসা করা হচ্ছে দিলীপ ঘোষকে, যে সর্বগ্রাসী আগ্রাসন দিলীপ ঘোষের বিরুদ্ধে চালানো হচ্ছে তা কাম্য নয়। 2019-এ যেভাবে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপির উত্থান হয়েছিল, সেখানে আজ দিলীপ ঘোষের সমর্থকদের রুখে দাঁড়ানো উচিত। সবাইকে দিদি শুভেচ্ছা জানিয়েছেন, যারা জিতেছেন, যারা জিততে পারেননি, এবং সবাইকে তার মতো করে ফিডব্যাক দিয়েছেন। নতুন এমপিদের আগামী দিনের চলার পথ বলে দিয়েছেন। তো এই সমস্তই তিনি বললেন এবং সবাইকে আগামী দিনের জন্য আরও শুভেচ্ছা জানিয়েছেন। দিলীপ দাসের পোস্ট ওল্ড ইজ গোল্ড, ওই নিয়ে কি বলবেন? মানে নিজেকে গোল্ড বলছেন দিলীপ দা, সেই গোল্ড কি দূর থেকে বেরোবে জানি না। তবে দিলীপ দার জন্য আমার খারাপ লাগছে। দিলীপ দাকে যেভাবে শুভেন্দু অধিকারী আসার পর সর্বগ্রাসী মনোভাব নিয়ে তিনি যেভাবে বিজেপিটাতে দখল বসিয়েছেন, তাতে দিলীপ ঘোষের মতো মানুষরা যাদের কন্ট্রিবিউশন আজকে বাংলায় বিজেপিকে 40% ভোটে নিয়ে গেছিল 2019-এ, আমার খারাপ লাগছে সেই দিলীপ ঘোষকে এতটা মানে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় দিলীপ ঘোষের মতো মানুষ এবং তাদের কর্মীদের একটা রিভল্ট করা উচিত। এদিনের বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে দলের জয়ে খুশি তিনি। জুলুম করা, নানা রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি তাকে আমরা পরাজিত করতে পেরেছি, এটাই আনন্দ। RCTV সংবাদ, কলকাতা।